আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক সকলকে শরতের কাশফুলের শুভেচ্ছা জানাচ্ছি। এত সুন্দর কাশফুল আসলে এই শরৎ মাসেই কেবলমাত্র এই কাশফুলের দেখা পাওয়া যায়। শরৎ আসলেই যেন মানুষের ছবি তোলার জন্য কাশফুল চাই। কাশফুলের সাথে ছবি না তুলতে পারলে শরৎকালটা যেন ঠিকমতো উদযাপন করা হয়ে ওঠে না। আমরা এখন এসেছি ধলেশ্বরী নদীর পাড়ে। তো চমৎকার একটি কাশফুলের বাগান, যেখানে আসলে পরন্ত বিকেলে ঘুরতে আসার মজাটাই অন্যরকম। এখানে বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে ঘুরতে এসেছে, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন। এপাশে আপনাদেরকে একটু সিনারিওটা দেখাই। চারিপাশে এত পরিমাণ কাশফুল, যেটা বলার মতো না, বিশাল এরিয়া কাশফুল। আমরা কাশফুল বাগানে ঘুরতে এসে দুটা কাশফুল ছিঁড়ে নিলাম। চমৎকার সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন চতুর্পাশে শুধু কাশফুল আর কাশফুল। জায়গাটা দারুণ সুন্দর, আসলে ছবি তোলার জন্য এত সুন্দর একটি জায়গা, এটা বলার মতো না। মানিকগঞ্জের বুকে এইরকম একটা জায়গা আছে, আগে আসলে আমাদের জানা ছিল না। আপনারা যারা বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে থাকেন বিভিন্ন সময়ে জানেন যে কাশফুলের যে সিজন টাইমটা থাকে, আমরা অনেকে বেশিরভাগ সময়ে ঢাকার মধ্যে দিয়াবাড়িতে যাই, বিভিন্ন জায়গায় যাই কাশফুল দেখার জন্য। কিন্তু মানিকগঞ্জে ধলেশ্বরী নদীর পাড়ে যে এত সুন্দর কাশফুল বাগান আছে, সেটা না আসলে কল্পনাও করতে পারবেন না। আর যদি বিশেষ করে কারো ড্রোন ক্যামেরা থাকে, তো ড্রোন ক্যামেরা নিয়ে আসলে অসাধারণ ভিউ আসবে, যেটা কোটি টাকার ভিউ, টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না। এত সুন্দর একটি ভিউ আসবে, আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন এই জায়গাটি। অবশ্যই আসলে আমি বলবো যে আপনারা দুপুরের দিকে আসবেন, মানে রোদ কিছুটা পড়ে যাবে এরকম সময়। মানে আমি বলবো যে আপনারা 3টার দিকে আসবেন, ওই সময়টা রোদ থাকে 3টা থেকে 4টা, ওই সময়ের মধ্যে সুন্দর ভিউ পাবেন। এখন তো আমার বিকেল টাইম, সান চলে গিয়েছে, যেই কারণে ভালো কোনো ভিউ পাচ্ছি না। তবুও আসছি জায়গাটায়, ভিডিও না করলে একেবারেই জায়গাটায় আসাটা বৃথা হয়ে যাবে, যেই কারণে এখানে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের মাঝে। তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো পর্বে। আল্লাহ হাফেজ।